যেভাবে বাংলাদেশের মানুষকে মেরেছে, গুম করেছে, খুন করেছে, লুটপাট করেছে, তাদের সকল আমল নামা বাংলার জনগণের কাছে আছে। ভয় পাওয়ার কিছু নেই। বাংলাদেশের জনগণ এদের বিচার করবে এবং এই অতি উৎসাহী কর্মকর্তাদের আত্মস্বতন্ত্র কোথায় থাকে সকল আদালত এই জনগণের হাতে আছে। ইনশাআল্লাহ বিচার হবে। আজিজ ক্ষমতায় যখন ছিল, রাজনৈতিক ভাবে যে ভাষায় কথা বলেছিল, বাংলাদেশের মানুষ হতাশ হয়েছিল। তাদের সকল আমল নামা বাংলার জনগণের কাছে আছে। বাংলাদেশের জনগণ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। দর্শক, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আপনারা ভালোভাবে জানেন যে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন করেছিলেন ছাত্ররা। দর্শক, এই ছাত্রদের উপরে নানা রকম নির্যাতন চালানো হয়েছিল প্রশাসনের মাধ্যমে। দর্শক, এই ঘৃণিত কাজটি আসলে করার কারণে ছাত্রদের এত বড় একটি আন্দোলন হয়েছে। একের পর এক তাদের উপর নির্যাতন চালানো হয়েছে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী দিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনাদের নতুন একটি ভিডিও দেখাবো। সেই ভিডিওটি হচ্ছে বর্তমানে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ছাত্ররা। তারা কি বললেন সরকারকে, সরকার পতনের জন্য সরকারকে কি নির্দেশনা দেওয়া হলো এবং তাদের যে দাবি, সে দাবি যদি তারা 24 ঘন্টার ভিতর না মেনে নেয় তাহলে বাংলাদেশে কি হতে চলেছে। আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দর্শক, বেশি কথা বলবো না, আমরা মূল ভিডিও চলে যাব যে বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি। আমাদের বাংলাদেশে ছাত্ররা আবারও মাঠে নেমে গিয়েছেন। তারা সরকারকে কি আলটিমেটাম দিয়েছেন। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবো। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। যেভাবে বাংলাদেশের মানুষকে মেরেছে, গুম করেছে, খুন করেছে, লুটপাট করেছে, তাদের সকল আমল নামা বাংলার জনগণের কাছে আছে। ভয় পাওয়ার কিছু নেই। বাংলাদেশের জনগণ এদের বিচার করবে এবং এই অতি উৎসাহী কর্মকর্তাদের আত্মস্বতন্ত্র কোথায় থাকে সকল আদালত এই জনগণের হাতে আছে। ইনশাআল্লাহ বিচার হবে। আজিজ ক্ষমতায় যখন ছিল, রাজনৈতিক ভাবে যে ভাষায় কথা বলেছিল, বাংলাদেশের মানুষ হতাশ হয়েছিল। তাদের সকল আমল নামা বাংলার জনগণের কাছে আছে। বাংলাদেশের জনগণ এদের বিচার করবে। শত শত নেতা যাদেরকে গুম করেছে তারা কোথায়? আমরা দেখেছিলাম এই আজিজ ক্ষমতায় যখন ছিল, রাজনৈতিক ভাবে যে ভাষায় কথা বলেছিল, বাংলাদেশের মানুষ হতাশ হয়েছিল। আজকে এই দুর্বৃত্তায়ন, এই ক্ষমতার অতি উৎসাহিত পুলিশ কর্মকর্তারা আসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এরপর করেছে আপনার দিনের ভোট রাতে, এবার করবে কি হয়তোবা নির্বাচন কমিশনই ভোট বাক্সে ভরে কেন্দ্রে নিয়ে যাবে এবং ওখানে আওয়ামী লীগ একজনের 5,000 টাকা দিয়ে লাইনে দাঁড়া করাই রাখবে। একটা কেন্দ্রে মনে করেন 1000 লোক দাঁড়াই করাই রাখবে, মহিলা 300-400, পুরুষ 500-400। এটা যাবে আসবে কিন্তু কোনো ভোট হবে না। ভোট মনে করেন ওনাদের সিলেকশন হয়ে গেছে, এটা শেখ হাসিনার নির্দেশনায় হয়ে গেছে। এটাই আছে মূল কথা। তাই এই নৌকা মার্কা যে লোভনীয়, এটা দেখেছেন যে ক্রিকেট ছেড়ে মাশরাফি 9 কোটি টাকার মালিক ছিল 18 সালে, এখন সে 510 কোটি টাকার মালিক। এইটা যে লাভজনক, নৌকা পাইলেই যে দুর্নীতি করতে পারে, টাকা পয়সা পাচার করতে পারে, অগাধ টাকা হয়ে যায়। আপনি দেখছেন মানুষের এই ওনাদের এমপি প্রার্থীদের 6000 গুণ পর্যন্ত টাকা বেড়েছে এবং 87% লোক তারা কোটি কোটি টাকার মালিক। এই টাকাগুলো বলে যে আমি ট্যাক্স দিয়ে আসছি। আর ট্যাক্স দিয়ে আসছেন, আপনি টাকা পাইছেন কই? আমাদের গরিবের টাকা। ওনারা কথায় বলে উন্নয়ন। আরে ভাই, উন্নয়ন কি শেখ হাসিনা কখনো তার জমি বিক্রি করে দিচ্ছে? কোনো নেতা 500 টাকা 1000 টাকা দিচ্ছে? দেখাতে পারবে এই টাকা আমার? আপনি আগে একটা ট্রেড লাইসেন্স ছিল 200-300 টাকা, এখন সেটা 18,000 20,000 টাকা। আপনার আগে একটা ফ্ল্যাটের হোল্ডিং ট্যাক্স ছিল 800 টাকা, সেইটা এখন 12,000 13,000 টাকা। এই টাকা নিয়ে চুরি মারা করতেছে। বিদেশে কিন্তু এইটা হয় না। বিদেশে হয় কি জানেন? বিদেশে বলে যে আপনাদের টাকায় আমরা বেতন খাচ্ছি, আমরা বাসা ভাড়া নিচ্ছি, আমরা গাড়িতে চলতেছি, এই জন্য তাদের তোয়াক্কা করে চলে। আর এই দেশে বলে মোবাইল দিছি হাতে হাতে, বিদ্যুৎ দিছি, এটা কারো বাবার না, সেটা আমাদের টাকা দিয়ে করে সেইখানে অগাধ মহা প্রকল্প করে মহা
দুর্নীতি করে যাচ্ছে। এটি হচ্ছে এই সরকারের অবস্থা। তাই এই সরকার ভোট না দিতে গেলে হাত পাকে ভেঙে দেবে। একজনে বলছে যে দাড়ি টুপি দেখে দেখে আর 7 তারিখে পর সব বিদায় দিয়ে দেবে। মৃণাল কান্তি নামাজের পড়তে ছিল, ওনার দলের লোকেরা বলছে যে নামাজ পড়তেছিল, রাখো তোমার নামাজ, সব এই জামাত মামাজ সব এগুলো সব তাড়াইতে হবে, মার দিতে হবে। এই যে খারাপ কথাবার্তা, অথচ এই প্রধানমন্ত্রী বলে যে নৌকা নুহু নুহু নবীর নৌকা। আপনি আচরণ করবেন ফেরাউনের মতো, নমরুতের মতো, আর আপনি বলবেন যে আপনার নৌকা হচ্ছে নুহু নবীর। নুহু নবী আপনার মতো কোনো আচরণ কখনো জীবনে করে নাই। আপনি এই নির্বাচনের সময় আসলে ধর্ম ব্যবসায়ী হয়ে যান। 96 সালে আমরা দেখেছি তসবি দিয়া, পট্টি দিয়া, হেজাব দিয়া ভোট চাইছে। অবৈধ নির্বাচন মানি না, অবৈধ নির্বাচন মানি না। এখন সেই জন্য আজকে বিএনপি নির্বাচনে যায় না। তো সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন যে বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি, সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম কেন দেওয়া হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।